এভরিওয়ান, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বাড়িতে ছিল প্রভু জগন্নাথ দেবের পুজো। যেহেতু সকাল সকাল ঠাকুর মশাই চলে আসবে, তাই ছিল চরমতম ব্যস্ততা। খুব ভোরে আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছিলাম। রান্না বাড়ির দায়িত্বে ছিল আমার মা আর শাশুড়ি মা, আর বাদ বাকি এই ঠাকুর গোছানো সমস্ত কিছুর দায়িত্বে ছিলাম আমি। অনেক কিছু রান্না হয়েছিল, যেমন খিচুড়ি, মালপোয়া, 5 রকমের ভাজা, লুচি, সুজি, সিমুইয়ের পায়েস, মিষ্টি, দই, সমস্ত কিছু, মানে যা যা জগন্নাথ দেব খেতে ভালোবাসেন সেগুলোই আমরা সবকিছু তার সামনে অর্পণ করেছিলাম। আর তারপরেই চলে এলো ঠাকুর মশাই, শুরু করে দিলেন পুজো। বাড়িতে যখন পুজো আচ্চা হয় না, তখন বেশ ভালো লাগে। আমার তো এই পুজোর পরিবেশটা ভীষণই ভালো লাগে। সবাই একসঙ্গে বসে আমরা পুজো দেখছিলাম। আর এই যে যখন ধুনো দেওয়া হচ্ছিল না, তখন রাইয়ের চোখটা প্রচন্ড পরিমাণে জ্বালা করছিল, তাই জন্য সানগ্লাস পরে বসে পুজো দেখছিল। তারপরে শুরু হলো হোম। হোম শেষ হওয়ার পরই ঠাকুরমশাই শান্তির জল দিয়ে পুজো শেষ করলেন। বিকেলবেলা এই রথটাকে আমরা সাজিয়ে নিয়েছিলাম এটা নিয়ে রাস্তায় বেরোবো বলে, কিন্তু এটা এতটাই ভারী যে এটা আমাদের নিচে নামাতে ভীষণ কষ্ট হচ্ছিল। আমি এর সাথে একটা ছোট রথও রাইয়ের জন্য কিনে এনেছিলাম, আর সেটা নিয়েই আমি, আমার মা আর রাই বেরিয়ে পড়লাম রথ টানতে। বেশ মজা করে আমরা রথ টানছিলাম, কিন্তু রথের দিন মানে বৃষ্টি তো হবেই। নামলো খুব জোরে বৃষ্টি, আর তারপরে আমরা চলে এলাম সবাই ঘরে। আর রাতের খাবার বলতে যা ভোগ প্রসাদ দিয়েছিলাম সেটা দিয়েই রাতের খাবার সেরে নিয়েছিলাম। সাথে গরম গরম মুচমুচে বেগুনি ভেজে নিয়েছিলাম। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন।